হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা কিন্তু বন্ধুরা আজকে সকালবেলা আর কি বড়মশাই গেছিলো যে মাছের কিছু বাজার করতে এই সপ্তাহের জন্য, কারণ কালকের থেকে ওর অফিস স্টার্ট হওয়ার টাইম পাবে না। তো তার জন্য আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমার ছুটি ছিল, কিছু মাছ টাছও নিয়ে আসলো। তো দেখো সেই মাছগুলোই তোমাদেরকে আর কি দেখাচ্ছি। তো সেই মাছগুলোর মধ্যেই কাতলা মাছটা আমার এত ভালো লেগেছে, রক্তাক্ত ছিল। আর পমফ্রেট মাছটাও কিন্তু দারুণ ছিল। আর আমি বলে দিই আর কি, প্রতিবার জানো তো, ও যখন বাজারে যায় ও আমাকে জিজ্ঞাসা করেই যায় কী মাছ আনবে না আনবে। আমি যেই মাছগুলো ওকে বলে দিই, ধরো আমি 5-6 রকমের মাছ বলে দিই যে এর মধ্যে তুমি যেগুলো পাবে আনবে, তো ও সেটাই করে। আর দেখো এখানে ঝিঙে পোস্ত আর এই ডাঁটা শাকটা আমি আনতে বলেছিলাম, কারণ ডাঁটা শাকটা আমার খুব ভালো লাগে। তো আজকে অনেক দিন পরেই বললাম আজকে যে ডাঁটা শাকটা নিয়ে এসো। আর এই দেখো মাছগুলো ধুয়ে রেডি করে রেখেছি। পমফ্রেট মাছটা আমি আজকে রান্না করবো, আর বাদবাকি মাছগুলো কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো ওখানে কি কি মাছ ছিল তোমরা কি কেউ জানো? জানলে অবশ্যই কমেন্টস করো। ওখানে কিন্তু কাজলি, মোরলা, ভোলা, কাতলা আর পমফ্রেট, এই 5 রকমের মাছ আর কি আনা হয়েছে। তো দেখো আমি কিন্তু সবজি বলো, ঝিঙে আলু পোস্ত, মাছের মশলা সব কিছু কেটে আগে রেডি করে নিই। আর রান্নায় দেখবে একটু কেটে গুছিয়ে নিলে কিন্তু সুবিধা হয় বেশি। তো আমি যে প্রতিদিনই কেটে গুছিয়ে করি তার কোনো মানে নেই, কোনো দিন কেটে গুছিয়ে করি যেদিনকে হাতে একটু টাইম থাকে, আর হাতে টাইম কম থাকলে কিন্তু ওরকম কাটি আর করি, এই হচ্ছে অবস্থা। তো দেখো বন্ধুরা, আমি রান্না করতে, খেতে এবং খাওয়াতে সব কটা জিনিস করতে খুবই ভালোবাসি। তো দেখো পমফ্রেট মাছটা কিন্তু এখানে একটুখানি তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি আগে রাখলাম। তারপরে কিন্তু তেলে অল্প অল্প করে তেল দিয়ে একটা করে মাছ আমি ভেজেছি। প্রথমে 2টো মাছ দিলাম, কিন্তু মাছটা ঠিক আমার ভাজাটা পছন্দ হচ্ছিল না, তো আমি একটা করেই মাছগুলো ভাজলাম। তো মাছের পিসটা কিন্তু ভালোই বড় ছিল, একদম ছোটো না, ছোটো তো নাই, একদম অতিরিক্ত বড়ও না। অতিরিক্ত বড়োটা আবার আমার ঠিক ভালো লাগে না, মাছের এই সাইজটা, আমি এই সাইজটাই আনতে বলেছিলাম ওকে পমফ্রেট মাছ। আর আমি আজকে ওকে বলেই দিয়েছিলাম, প্রথমে বলেছিলাম কাতলা করব, তার বললাম না, পমফ্রেট পেলে পমফ্রেটের আজকে পমফ্রেট মাছই করবো। তো দেখো আমি মশলা টশলা দিয়ে আলু ঠালু দিয়ে একদম কষিয়ে কিন্তু ঝোলের জল দিয়ে দিলাম, এবং তারপরে কিন্তু মাছগুলো সব দিয়ে দিলাম। এবার একদিকে মাছ রান্না হচ্ছিলো, আরেকদিকে আমি করছিলাম হচ্ছে ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্তটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই দেখো ফ্রিজ থেকে দই বার করে আনলাম। দইটা আমি মোটামুটি খাওয়ার 1 ঘন্টা আগে দইটা বার করে রাখি, রাতে তো বাইরেই থাকে। তারপরে কিন্তু আমি আমার হাজব্যান্ড সকালবেলা উঠে দইটাকে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেয়। তো খাওয়ার 1 ঘন্টা আগে আমরা বার করে রাখি। আর ওখানে দেখতে পারলে তোমরা আমের চাটনি, আজকে আর আমের চাটনি করিনি, কালকে আমি বেশি করেই আমের চাটনি করে রেখেছিলাম, সেই চাটনিটাই আজকে আমাদের হয়ে গেছে, বরঞ্চ আরও রয়ে গেছে।